আমি কি শুনছি? হ্যাঁ, একবার বলো, একবার বলো, এ আমার স্বপ্ন নয়, আমার স্বপ্ন নয়। তুমি তুমি যা বললে তা সত্যি। আমার স্বপ্ন আজ সত্যি হবে। নিজেকে সামলাও রমেশ। বিশ্বাস করো ইন্দু, আমি আমি আর কিচ্ছু চাই না, কিচ্ছু না। আমার সব চাহিদা পূর্ণ হয়ে গেল আজ। You made me so happy, so happy, so very happy. পুরোটা না শুনেই এত খুশি হয়ে যাচ্ছ রমেশ? আমি তো এখনো সবটা বলেইনি, আগে শোনো সবটা। বেশ বেশ, বলো বলো। আজ আমি সব শুনবো, সব 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 সব। আজ আমি কিছু বলবো না রমেশ, চাইবো। আজ তোমাকে অদেয় আমার কাছে কিছুই নেই। আমি ভীষণ খুশি ইন্দু, বলো কি চাও? ভেবে দেখো রমেশ, দেখো পরে যেন আফসোস করো না। আফসোস? অরুণেশ চ্যাটার্জি কখনো আফসোস করে না ইন্দু, তুমি খুব ভালো করে জানো। আর তুমি যখন বলেছো তখন সত্যি আমার ভাবার কিছু নেই। কি চাও বলো? বেশ, এখন থেকে তুমি আর চৌধুরী বাড়ির দিকে তাকাবে না, ওদেরকে ওদের মতন বাঁচতে দেবে, কথা দাও। মাত্র এই কথা? আর এর জন্য তুমি আমাকে এত ভাবতে বলছিলে? আরও বটে ইন্দু, আজ তো চাইলে আমি তোমাকে আকাশের চাঁদটা পর্যন্ত এনে দিতে পারতাম। ধরে নাও ডান। আমাদের কারখানাটা আবার নতুন করে তুমি তৈরি করে দেবে। পুড়ে যাওয়া কারখানা তৈরি করে দেবো? ঠিক আছে, তুমি যখন বলছো তখন সেই কারখানা আমি আবার তৈরি করে দেবো। আর শুধু তৈরি করে দেবো না, আরো বড় করে তৈরি করে দেবো। আর একটা কথা, এখন থেকে তোমার সমস্ত প্রপার্টি আমার নামে হবে। বেশি চেয়ে ফেললাম? শুধু তো প্রপার্টি চেয়েছো, আজ থেকে তো গোটা অরুণেশটাই তোমার। আমি এবং আমার যা কিছু আছে আজ থেকে সব তোমার। মুখের কথার কোনো মূল্য নেই অরুণেশ, কাজে তুমি যা যা বললে সব লিখে দাও। কিন্তু এতদিনে অরুণেশকে তুমি এই চিনলে? আর বাইরে ওই কাগজের আর কি মূল্য আছে বলো? কটা টাকা জায়গা মতো খরচ করতে পারলে ওই কাগজ যে কেউ তৈরি করে ফেলতে পারে। আমি বিশ্বাস করি একটা জিনিস, সেটা হলো শব্দই ব্রহ্ম। কিন্তু ওই ছোট ছোট কথাগুলোর আমার কাছে অনেক মূল্য। বেশ, তাহলে তাই হোক, তুমি যা বলবে তাই হবে। তুমি এদিকে তৈরি হয়ে নাও, আমি ওদিকে পেপারসগুলো রেডি করছি। ওকে? আরে কে আছিস? ঘরটা পরিষ্কার করে দিয়ে যা। তোমরা সবাই ভালো থেকো কনক। তোমাকে বাদ দিয়ে আমরা কেউ ভালো থাকবো না মা। কে তুমি? কে? আমি। 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 আমি।
তাহলে মিস্টার রয়, আপনাকে যেভাবে বললাম কাগজগুলো ঠিক সেইভাবে রেডি করে নেবেন ইমিডিয়েটলি। ওকে স্যার। আসুন দেবু, প্লিজ। দাদা, তোমাকে একটা কথা বলার ছিল, যদি কিছু মনে না করো। বলছিলাম যে ব্যাপারটা একটু বেশি রিস্ক হয়ে যাচ্ছে না? হ্যাঁ দাদা, মানে এত কিছু পরেও কি ইন্দিরাকে ভরসা করা ঠিক হবে? তো এই সামান্য বিষয় নিয়ে তোমরা পারমিশন চাইছো কেন? না, সত্যি বলতে কি, তোমরা ভাবছো আমার প্রপার্টির মালকিন হয়ে যাওয়ার পর ইন্দিরা চৌধুরী আমার ক্ষতি করে দেবে, তাই তো? হ্যাঁ। এই সমস্ত বিষয় আমার ভাবা হয়ে গেছে দেবু। হ্যাঁ, ভাবা হয়ে গেছে তোমার? আজ থেকে ইন্দিরা চৌধুরী আর থাকবে না। থাকবে না মানে? মানে ইন্দিরা চৌধুরী ফিনিশ? হ্যাঁ দেবু, ইন্দিরা চৌধুরী ফিনিশড, তবে তোমরা যেভাবে ভাবছো ঠিক সেইভাবে নয়। মানে তোমরা হয়তো ভুলে যাচ্ছ, আজকের পর ইন্দিরা চৌধুরীর নামের পেছনে চৌধুরী নামটা আর থাকবে না, থাকবে শুধু চ্যাটার্জি, ইন্দিরা চ্যাটার্জি। ও তাই বলো? এমন ভাবে বলো না, মাঝে মাঝে আমি ঘাবড়ে যাই। দাদা, তুমি তো ইন্দিরাকে চেনো, আর এরকম ডেঞ্জারাস মহিলা সেটা তো আমি বারবার দেখেছি। তো সেটা দেখেছো, কিন্তু যেটা দেখোনি সেটা হলো অহংকার ভেঙে যাওয়ার পরের মানুষটাকে। কতটা অসহায়, কতটা নির্বিষ হতে পারে একটা মানুষ, এবার সেটা দেখবে। আর শোনো, ইন্দিরা চৌধুরীর অহংকার আমি ভেঙে গুঁড়িয়ে দিয়েছি, ও আর কোনোভাবে রিয়াক্ট করতে পারবে না। আর তাছাড়া আমার খেলা এখনো শেষ হয়ে যায়নি। সে কি এখনো খেলা শেষ হয়ে যায়নি? আমি তো ভাবলাম। তোমাকে আমি বলেছিলাম দেবু, আমি খেলা একাই খেলি আর ঘুটিও সাজাই নিজে। এর মধ্যে এই কথাটা ভুলে গেছো দেখছি। হ্যাঁ, ভুলিনি। আসলে আসলে বুঝতে পারিনি যে এখনো। বুঝতে পারলে তো তুমি আমার জায়গায় থাকতে দেবব্রত। তাই আর বেশি না ভেবে শুধু দেখে যাও। একবার শুধু 7 পাকটা ঘুরে নিই, তারপর আমার আসল খেলা খেলবো আমি। খেলতে তো আমিও ভালোবাসি, আর ভালোবাসি জিততেও। আর ম্যাডাম ইন্দিরার সাথে আমার খেলাটা আমি পরে খেলি। শোনো, সব কিছুর একটা সীমা আছে। অনেকক্ষণ অপেক্ষা করা হয়েছে, এবারে চলো খেতে চলো সবে। আমি তোমাদের ভালোর জন্যই তো বলছি, না খেয়ে কার কি উদ্ধার হবে? ইন্দিরা কি ফিরে আসবে নাকি? আচ্ছা, বলছি মামুনি যখন এত করে বলছে, প্লিজ তোমরা সবাই একটু কিছু খেয়ে নাও। হ্যাঁ, খালি পেটে থাকাও তো ঠিক নয় কো। আমার তো আগে খাওয়ার কোনো সময়ই ঠিক ছিল না কো। তারপরে একদিন হঠাৎ পেটে কি ব্যথা, তারপরে হঠাৎ একদিন ডাক্তার বললো আর কিছু করেন না করেন, খাবারটা ঠিক সময় মতন খাবেন। ঠিক আছে, থাক, হয়েছে। হ্যাঁ, বাড়ির সবাই তো না থেকে কিছু শেখে না। ঠিক বলেছেন আপনি। না ঠেকা অবধি আমরা সহ্য করি, আর তার জন্যই ফল ভুগতে হচ্ছে আমাদের। বিদিশা, তোমার যদি খিদে পেয়ে থাকে তুমি খেয়ে নাও, আমাদের যখন সময় হবে তখন দেখবো। তুমি কি বলছো কি বর্দি? তোমরা কেউ খাবে না? আমি একা একা খেয়ে? না না, একা একা কেন? একা একা কেন বলছেন? আমি আছি তো। আমি একে তো এত টেনশন, এত দুশ্চিন্তা, তার উপরে যদি শরীরের আচ্ছা ঠিক আছে, আমি বলছিলাম যে শুধু শুধু অপেক্ষা করে তো লাভ নেই, প্লিজ তোমরা চলো। শুধু শুধু বৌমনি? এটা শুধু শুধু? ছোটবার কোনো খোঁজ পাওয়া যায়নি? দাদা ভাই বউরা নিয়ে এখনো কোথায়? শোনো অলি, প্লিজ, আমি জানি কনক গেছে দেখে আমি এতটা নিশ্চিন্ত হয়ে কথাটা বলছি। এরকম কি কোনোদিনও হয়েছে যে কনক বাড়ির থেকে বেরিয়েছে কাউকে ফিরিয়ে আনার জন্য আর খালি হাতে ফিরে এসেছে? আমি ড্যাম শিওর কনক ছোটবাকে নিয়ে এই বাড়িতে ফিরবে, তাই এই কথাগুলো বলছি। তাহলে বেশ, আগে ওরা ফিরুক, তারপর খাবো। তার আগে অবধি গলা দিয়ে কিচ্ছু নামবে না। আর যদি কারো খিদে পেয়ে থাকে সে যেন খেয়ে নেয়।